নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেডপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদেরকে আরও ভালো রাখতে, এই প্রচণ্ড গরমে সুস্থ রাখতে আমি আজকে নিয়ে চলে এসেছি আলু ঝিঙে পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে। এখানে গরমে কোনো রকম বাটা মশলা ছাড়াই কিভাবে বানিয়ে নেওয়া যায় এই ঝোলের রেসিপি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি 500 গ্রাম মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি ঝিঙে, পটল আর আলু আর 2টি কাঁচা লঙ্কা। এবার গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এইভাবে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নেব, তাতে মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে না। এবার একে একে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে সত্যি রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, তাই কিভাবে বাটা মশলা ছাড়াই এই ঝোলের রান্নাটা করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখবো। আপনারা কে কোত্থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো 2টি চেরা কাঁচা লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ উঠে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি আলুটাকে এইভাবে ঝোলের মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভালো করে মিনিট 2 ভেজে নেব। মিনিট 2 ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলগুলোকে আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলগুলোকে দিয়েও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে পটলটাকেও 2 মিনিটের জন্য ভেজে নেব। দু মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলোকে আমি ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো 2টি চেরা কাঁচা লঙ্কা, অবশ্যই ঝাল অনুযায়ী। দিয়ে এই প্রত্যেকটা উপকরণকে আমি আবারও মিনিট 2 জন্য ভেজে নিচ্ছি। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আনাজগুলো দেওয়া যায় তাহলে প্রত্যেকটা আনাজই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর আপনারা যদি আলাদা করে ভাজতে চান তাহলে কিন্তু তেলটা বেশি লাগবে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। যেহেতু এখানে গরমের পেটের কথা চিন্তা করে রান্নাটা করা হচ্ছে, তাই তেলটা অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে আবারও 1 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করে নিলে প্রত্যেকটা আনাজই ভালোভাবে ভাজা হয়ে যাবে। টমেটোটা আমার মজে এসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে আমাদের প্রত্যেকটা আনাজ ভালো করে সুসেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ না পর্যন্ত জলটা একবারে কমে আসছে আর আলু আর বাকি আনাজগুলো সেদ্ধ হয়ে আসছে। আমার জলটা একবারে কমে গেছে, দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মিনিট 2 আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচের মতো ধনে গুঁড়ো। দিয়ে প্রত্যেকটা উপকরণকে আমি ভালো করে কষিয়ে নেব। অল্প সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে নিচেটা লেগে না যায়। বা ভালো করে একটু মিনিট 2 আমি কষিয়ে নেব যাতে জিনিসটা মাখো মাখো হয়ে আসে। 3-4 মিনিটের জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মজে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যতটা ঝোল রাখার প্রয়োজন মনে করছেন ততটাই জল দেবেন। আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ভালো করে ফুটে এলে এতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দেবার পর 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্বাস্থ্যকর এবং এই প্রচণ্ড গরমে দুপুরে ভাত খাবার জন্য তৃপ্তিদায়ক ঝিঙে পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। এখানে কোনো রকম বাটা মশলা যেহেতু ব্যবহার করি তাই কোনো খাটাখাটুনির ব্যাপার নেই। সামান্য উপকরণে কম সময়ের মধ্যে এই ঝোলটা বানিয়ে নেওয়া যায়
আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি অনুরোধ করব আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খান, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে বা উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন, আর কে কোথা থেকে দেখছেন এই ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।